সকাল থেকে দেখো আজকে আবার বৃষ্টি লেগে গেছে। আগে জল টল এনে বাইরের কাজ টুকটাক করে আবার উঠবো। আজকে খুব জোরে হচ্ছে না, নিম্নচাপ করেছে, তো তবু ভালোই জোরে বৃষ্টি আসছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আবার একটি বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই। তো সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালে দেখুন বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, কিন্তু একদম আস্তেও হচ্ছে না। তো গামছা দিয়ে দিয়েছি মাথায়, যাতে মাথাটা না ভেজে, কারণ এখনও অনেক কাজ আছে আমার। তো জলটা নিয়ে আসলাম, প্রথমে বাড়ি একদম জল ছিল না, তো এনে ভাবছি বৃষ্টি ভিজে একবারে যা কাজ আছে টুকটাক করে নাইটিটা ছেড়ে নেব। এটা রাত্রের নাইটি, এখনও নাইটি ছাড়িনি আমি। তো দেখুন তারপরে উঠে আগে এই যে জলটা এনে বাড়ি এসে এই যে বিছানা থেকে যে বাসি জামা কাপড় ছিল, কাঁথা টাথা সব কিছু নামিয়ে নিলাম। এখনও বিছানাও আমি তুলিনি। তো বাসি থালা আর জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি আমি এখন পুকুর পাড়ে। এই যে দেখুন পুকুর ধার থেকে থালা বাসনগুলো ধুয়ে এনেছি, আর এই যে কলের জলে জামা কাপড়গুলো এখন আমি ধুয়ে নেব। আর সোনু বাইরে কাদায় নামছিল, ওই জন্য একটু বারণ করছিলাম ওকে আমি। তো দেখুন এই যে জামা কাপড় অল্পই ছিল, আজকে খুব বেশি জামা কাপড় যদিও হয়নি, তো সেগুলো এখন নিয়ে মেলে দিচ্ছি। বাইরে মেলবো না, কারণ বাইরে মেলার কোনো পরিস্থিতি নেই, বৃষ্টি পড়ছে। তো দেখুন এইখানে ছাঁচির ধারে বেড কভারটা মেলে দিলাম, আর এইখানে সোনুর কিছু ছোটো জামা কাপড় দিচ্ছি, আর বাদ বাকি কিছু তো ঘরের মধ্যে। তো এই কদিন ধরে বৃষ্টি টুকটাক হচ্ছে, তো জামা কাপড় সেইভাবে কিছু শুকায়নি। তো এই যে দেখুন ঘরে কিছু মেলা ছিল, তো যে কটা শুকিয়েছে হাত দিয়ে দেখে সে কটা এখন তুলে নেব, নিয়ে যে ভিজাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখুন এইখানে বাইরে শুধু উঁকি ঝুঁকি মারছে, আর বাবা নদীতে গেছে বলে। তো আজকে একটু ঘরের কাজ করব, বৃষ্টির দিনে বাইরের তেমন কোনো কাজ নেই, যা ছিল বাসি কাজ টুকটাক সেরে এসেছি। তো এখন ঘরের কাজটা করব, ঘরটা আজকে ডিপ ক্লিন করব। অনেক দিন ধরে ঘর সেইভাবে পরিষ্কার করা হচ্ছে না, ওপর করছি, সেইভাবে টাইম হয় না বলে। তো আমি রেগুলারই করি কম বেশি করে, তো আজকে একটু ডিপ ক্লিন করব। তো দেখুন আগে শোকেজের মাথার উপর থেকে শুরু করলাম। এই যে কৌটো কাটা যেগুলো ছিল সেগুলো সব মুছে টুছে সব খাটের উপরে রেখে দিয়েছি, দিয়ে এই যে মানে যেটার উপরে সব কিছু রাখি সেটা আগে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখুন মোছা কৌটোগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখছি আমি এখানে ডেটলের বোতল, সোনুর একটা শ্যাম্পু ছিল, তারপরে ওর ময়শ্চারাইজার, একটা ক্রিম, সেন্ট, পাউডার, টুকটাক যা লাগে টুকিটাকি রেগুলার যেগুলো লাগে সেইগুলো সব বাইরে বার করা, আর না হলে সব কিছু ভেতরে ঢুকানো, মানে শোকেজের মধ্যেই ঢুকানো। ছোটো একটা শোকেজ, তো এর মধ্যে যেটুকুনি যেভাবে অ্যাডজাস্ট করে রাখা যায় আমি সব ভেতরে রেখে দিয়েছি, নাহলে বাইরে রাখলে বেশি নোংরা ধরবে ওই জন্য। তো দেখুন এখন এই যে টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব। এখানে একটা টেবিল আছে, টেবিলের ওপর টিভিটা রাখা আছে। আর শুনুন কী যে খুঁজছে ও ভগবানই জানে, ওর 24 ঘন্টা অকাজ না করতে দিলে ওর শান্তি পায় না। তো আমি বললাম তুই তোর মতো যা পাচ্ছিস কর, আর আমি আমার মতো কাজটা করে নিই, নাহলে ওর দিকে দেখলে আমার আর কাজ করা হবে না। তো সেইভাবে যদি একটু ধরার কেউ হয় তাহলে আমার কাজটা এগোয় তাড়াতাড়ি, কিন্তু না ধরার হলে মানে কি বলো তো, আমি একদিক দিয়ে পরিষ্কার করে যাচ্ছি আর ও আরেক দিক দিয়ে সেগুলো আবার সব নামাচ্ছে, এই হচ্ছে কারণ। তো কি আর হবে, বকাঝকা করে যে এইটুকুনি হয় সেইটুকুনি করছি। তো দেখুন এইখানে এই যে ট্রাঙ্কের মধ্যে আমার শাড়ি থাকে, তো এই ট্রাঙ্কের ওপরটা একটুখানি ঝেড়ে তার মধ্যে কিছু এই যে ড্রামেও কিছু জামা কাপড় আছে, এতে ওতে করে যেভাবে সেভাবে ম্যানেজ করে রাখি। তো সেইগুলো এখন আমি এই যে চেয়ার টিয়ারগুলো সব গুছিয়ে রাখছি ট্রাঙ্কের পরে। তো তারপরে যাবো এবার জামা কাপড়গুলো ভাঁজ দেবো আর বিছানা তুলবো। বাসি বিছানা এখন আমি তুলিনি। তো এই যে দেখুন এই যে বিছানা তোলার জন্য আগে বালিশ টালিশগুলো সব চেয়ারের ওপরে দিয়ে রেখেছি ভালো করে, এবার মশারিটা তুলে তারপরে ঝেড়ে পুছে বিছানাটা আমি আগে করে নেবো এখানটা। তো বন্ধুরা অনেকেই বলবে যে আমি এটাকে কেন শোকেজ বলি, তো এটাকে শোকেজই বলতো, মানে আমার বিয়ের আগে থেকে এটা ছিল, তো আসার পর সবাই দেখে এটাকে শোকেজই বলে, মানে শোকেজের মতনই দেখতে এটা, কিন্তু অনেকটাই ছোটোখাটো। তো কি বলবো বলুন, এর মধ্যে আমার যা কিছু আছে এর মধ্যে অ্যাডজাস্ট করে রাখি, এর থেকে তো বেশি কিছু আর ফার্নিচার নেই আমাদের ঘরে। তো তোমাদের যদি মনে হয় যে খারাপ লাগে কথাটা শুনতে, তো কিছু মনে করো না প্লিজ, কেউ মাইন্ড করো না। এই নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করতে এসো না আমাকে, সত্যি আমার খুব খারাপ লাগে তোমাদের এই বাজে কমেন্টগুলো পড়তে। যদি কেউ ভালো কমেন্ট করো, বেশিরভাগ মানুষই, বেশিরভাগ দিদিভাই বা দাদাভাই যারা আমার ভিডিও দেখে, কেউ নেগেটিভ কমেন্ট করে না, সবাই ভালো কমেন্ট করে, দুই একজন শুধু একটুখানি বাজে কমেন্ট করে। তো তাদেরকে বলছি তোমরা প্লিজ বাজে কমেন্ট কেউ করো না। কি করব বলো, আমাদের যা আছে তার মধ্যেই তো আমাদের সব কিছু অ্যাডজাস্ট করে রাখতে হবে। হুট করে আমাদের ঘরটাও ছোট, কিছু কিনেও রাখা যাবে না কোনো ফার্নিচার, বা এমন কোনো দামি ফার্নিচার কেনার মতো সামর্থ্য আমাদের এখনও হয়নি যে ইচ্ছা করব যাই তা একটা কিনে বসে থাকবো।
তো যাই হোক, যদি কোনো দিন সেরকম সামর্থ্য হয় অবশ্যই কেনার চেষ্টা করব। ঘর সাজানো গুছানো সব মেয়ের একটা স্বপ্ন থাকে, আমারও তেমনই একটা স্বপ্ন যে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবো, গুছাবো, ভালো ভালো জিনিস রাখবো ঘরের মধ্যে, এটা আমারও স্বপ্ন। কিন্তু কি করব বলো, পরিস্থিতি তো দরকার, শুধু স্বপ্ন তো দেখলে হয় না, স্বপ্নটা পূরণও করার চেষ্টাটা মানুষের আগে করতে হয়, কি করব। তো যাই হোক, দেখুন অনেক কথা বলে ফেললাম। তো এইখানে আমার একটা ব্লাউজ বাইরে ছিল কালকে, যেমন এই যে দেখুন শাড়ি ব্লাউজটা পরেছিলাম, তো শাড়িটা এখন ভাঁজ দিয়ে তুলে রাখবো, ব্লাউজটাও ঢুকিয়ে রেখেছি শোকেজের মধ্যে। তো শাড়িগুলো আমার সব থাকে ট্রাঙ্কের মধ্যে, শোকেজের মধ্যে অল্প কিছু জায়গা, তো সেইভাবে কিচ্ছু রাখা যায় না। এটা ছোটোই একটা শোকেজ, এটা শোকেজ বলে না কি বলে আমি নিজেও জানি না। তো যাই হোক, এইখানে দেখুন শাড়ি জামা কাপড় কিছু ছিল চেয়ারের ওপরে, সেইগুলো এখন ভাঁজ দিয়ে সব গুছিয়ে রাখবো আমি, রেখে তারপর যাব রান্নার কাজে। তো এখন আলনাটা একটুখানি গুছাবো, আর বিছানার তো গুছিয়ে নিয়েছি, দেখতে তো পেলেন, বিছানার ওপরেই জামা কাপড়গুলো এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমার কিছু জামা, সোনুর বাবার কিছু জামা কাপড় ছিল, এখন এই যে দেখুন সব কিছু ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার শাড়িটা তুলে রাখবো। তো এইখানে কিছু সুতার ছাপা শাড়ি রাখি আমি, মানে রেগুলার টুকটাক পরি সেই জন্য, আর ভালো শাড়ি সব ট্রাঙ্কে রাখা আমার। আর এই যে দেখুন, এই একটা শাড়ি আমার মাসি দিয়েছিল, তো এটা ব্লাউজ পিস কাটাতে হবে বলে এটা বাইরেই রাখা আছে আমার। আর তারপরে এই যে ওড়নাটা এইখানে রেখে দিচ্ছে, এইখানে আমার কিছু কুর্তি ওয়ান পিস এইখানেই রাখি, এই যে নিচে খোপটা। তো এর মধ্যে ধুলোও পড়ে, মানে কাঠের তো ধুলো পড়ে, ওই জন্য একটুখানি কাগজ টাগজ দিয়ে রাখি আমি ভালো করে। তো যতদিন না ভগবান মুখ তুলে চাচ্ছে এইভাবেই করতে হবে, কি করব বলো, ঘরে কিছু নেই বলে কি সব ফেলে রাখা যায়? যেভাবে যেইটুকুনি আছে সেইটুকুনি তো গোছানোর চেষ্টা করতে হয়। তো আর এইখানে এই ছোটো এই যে কাঁচের খোপটা, এর মধ্যে সোনুর কিছু ওষুধের কৌটো থাকে, আর এই যে লাল কৌটার মধ্যে আমার কিছু অল্প কিছু সাজার জিনিস আছে। আর বেশিরভাগ জিনিসটা অন্য খোপে রাখি, মানে এইখানে যেগুলো আছে মানে হাতের মাথায় চাইলেই পাবো তেমন কিছু। এখানে কিছু ক্লিপ, একটা সানগ্লাস আর একটা কানের আছে বোধ হয় এর মধ্যে। আর ওই যে লাল কৌটোটা, ওর মধ্যে আমার কিছু নেল পলিশ আছে। আর এই যে দেখুন, আমার একটা পুরানো ছবি দেখিয়ে দিলাম, আর আমার সোনু এইখানে দুষ্টুমি করছে শুধু। তো এই যে এর ওপরে একটুখানি ঝুল মতন পড়েছিল, কোন ফাঁকে আসলে ফাসলে ঢুকে যায়, কারণ এটা কাঠের তো, কোন ধার দিয়ে কখন চলে আসে কিছু বোঝা যায় না, যতই কাঁচ আটকে রাখি না কেন। আর মাঝখানের একটা খোপের কাঁচ আমার সোনু ভেঙে দিয়েছে। আর এইটাই দেখুন, আমার কিছু মানে জুয়েলারি আছে বা লিপস্টিক, আর একটা মেশিন আছে। তো আমি আগে ব্রাইডাল কাজ করতাম, মানে ব্রাইডাল মেকআপ শিখেছিলাম, সেই কাজ করতাম। তো গ্রামে এসে আমার কাজটা সেইভাবে হয় না, তো সেই জিনিসগুলো এই যে ওই খোপটার মধ্যে রাখা আমার। তো তারপরে আলনাগুলো গুছিয়েছিলাম, কিন্তু কারেন্ট ছিল না বলে আর কিছু দেখাতে পারিনি তোমাদের বন্ধুরা। তো তারপর দেখো, এই যে আজকে ডাল রান্না করব, আজকে মুগ ডাল রান্না করব। আগের দিনকার যে হাট থেকে ভাঙিয়ে এনেছিলাম আমার শ্বশুরমশাই, সেই ডালই রান্না করব। আর এইখানে চাল নিয়ে নিলাম, আর ডালটা তো নিয়ে নিয়েছি বয়েন থেকে, দেখতে পেলেন। আর আলু ভাজা করব, এই তিনটে জিনিসই আজকে রান্না হবে আমাদের। তো ডাল খুব একটা খেতে পছন্দ করি না আমি, কিন্তু মুসুরির ডাল খুব ভালো লাগে, মুগ ডাল আমার একদম পছন্দ না, আর এটা সেই মুগ ডালই। তো কী করা যাবে, বাড়িতে আজকে রান্না তেমন কিছু ছিল না, তো ডালটা এনে রেখেছে যেহেতু, ওই জন্য ডালটাই আজকে রান্না করলাম। আর সোনুর বাবা তো নদীটায় গেছে, জানেনি, বলেছিলাম তো। তো নদীর মাছ এখন সেইভাবে ঠিকঠাক হচ্ছে না, যাই হয় বাড়ি বসে না থেকে কি আর করবে, টুকটাক ওই যাচ্ছে। তো দেখুন, আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এক উনুনে ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ভাজাটা করছি, আর পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন কাটা, আর এই যে সোনুর স্কুলের খিচুড়ি দিয়েছিল সেইটা। তো আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, আর ও হলুদ দিয়ে এখন আমি একটুখানি ভালো করে ঘেঁটে নেব, নাহলে না ঘাঁটলে খোঁচা খোঁচা থাকলে খেতে ঠিক ভালো লাগে না। তারপর দেখুন, এই যে ডালের ফোড়নের জন্য আমি চলে এসেছি, এদিকে শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, আর একটু পাঁচ ফোড়ন দেবো। আর এখানে দেখুন, ডাল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম বলে ডালগুলো সব এই গ্যাসের মধ্যে পড়ে গেছে, তো গ্যাসটা আজকে আবার পরিষ্কার করতে হবে। আর আমার ভাতটা এইদিকে প্রায় হয়ে গেছে, ভাতের ফ্যানটাও তুলে নেব, আগে ডালের ফোড়নটা আমি দিয়ে নিই। তো ডালের ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি, সেটা তো আমাদেরকে দেখালাম না বন্ধুরা। তারপরে এই যে দেখুন, আলু ভাজাটা আমি বসিয়ে নিয়েছি, এদিকে আমার ভাতটা পুর দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন ভাত, আর দুধ আলা এসছে দুধ দিতে, এখন দুধটা নিয়ে জাল করতে বসাবো। আমার সোনু দেখছি ইদানিং দুধটা দিয়ে একটু খেতে বেশি পছন্দ করে, মানে তরকার মাছ মাংস কিচ্ছু খেতে চায় না। আগে একটু মাংস টাংস খেত, মাছ খুব একটা ভালোবাসে না, কিন্তু এখন তাও খায় না, দুধ দিলে খাবে, না হলে সেইভাবে খেতেও চায় না। তো দুধের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর আমার এখানে তরকারি হয়ে গেছে, ডাল আর আলু ভাজা। এই যে দেখুন, মুগ ডাল আর আলু ভাজা। তো তারপরে চান করে সোনুকে খাইয়ে ঘুম দিয়েছিলাম। তারপর সোনুর বাবা এসে বলছে কি খাবো, খাওয়ার কিছু নেই। তো বাড়িতে 3টে ডিম ছিল, তো 2টো মুরগির ডিম ছিল আর একটা সোনুর সেন্টারের ডিম।
তো এর মধ্যে দুটো পেঁয়াজ আর লঙ্কা কেটে দেবো, তাহলে ডিমের ব্যাটারটা একটুখানি বেশি হবে, কারণ আমরা মানুষ বেশি, ডিম কম, ওই জন্য খাবো বা কী দিয়ে, ডাল আলু ভাজা, ওই জন্য সবাই বলছে, মানে সবাই বলতে আমার বরই বললো, নদী থেকে এসে, আমার স্নান করা হয়ে গেছে এর মধ্যে যদিও। তো খাওয়ার আগে এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি, গরম গরম ডিম ভাজা ভালো লাগে, ডিম ভাজা আবার ঠান্ডা হলে দেখবে খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখুন ব্যাটারটা এখানে মিক্সড করে নিয়ে আমি আগে ডিমটা ভেজে নেব। আর ডিম ভাজার সময় ঢাকা চাপা দিয়ে ভাজলে না ডিমটা ফোলে ভালো, আর পেঁয়াজ রসুন যা দেওয়া হয় সেগুলো সিদ্ধও হয় ভালো। তো আমি এইখানে ডিম ভেজে নিয়েছি, এবার সবার থালায় ভাত বেড়ে নিয়েছি। আমার শ্বশুরমশাই আজকে বাড়ি খাবে না, কোথায় কাজ করতে গেছে সেখানেই খাবে, আমার শাশুড়ি মা, আমার বর আর আমি। আর সোনুকে তো বললাম আগে খাইয়ে নিয়েছি। এই যে ডিম আর আলু ভাজাটা আমি তুলে দিচ্ছি, আর ডালটা আছে, ডালটা যে যার মতো যতটা লাগবে নিয়ে নেবে, মানে হাতায় করে নিয়ে নিচ্ছে, হাতাটা আছে এর মধ্যে। তো আলু ভাজা আর ডিমটা আমি সবার থালায় দিয়ে দিচ্ছি, আমার ভাত বাড়াটাও হয়ে গেছে আগে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসছে, এই যে দেখুন ডিম ভেজেছিলাম, ডিমের খোলাটা এখন আসছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে থালাগুলো এখন আমি ধুয়ে নিই।